আজ আমার অফিসে স্যালারি দিয়েছে। টাকাটা হাতে পাওয়ার পর কোথাও না দাঁড়িয়ে সোজা এসে বাসায় টাকাটা আমার হাজবেন্ডের হাতে দিলাম। হাজবেন্ড একটু কৌতূহল বসে জিজ্ঞেস করলো আমাকে এখানে কত টাকা। আমি তখন তাকে বললাম তুমি গুনে দেখো কত টাকা। হাজবেন্ড টাকাটা গুনেই বলল এখানে 50,000 টাকা কেন, তোমার তো স্যালারি 70,000 টাকা, তাহলে আর 20,000 টাকা কি করেছো? তখন আমি বললাম 20,000 টাকা আমার কাছে রেখেছি, 10,000 টাকা বাবা মাকে দিব আর 10,000 টাকা আমার হাত খরচের জন্য। তখন আমার হাজবেন্ড মুখটাকে কালো করে বলতে লাগলো, জানো না বিয়ের পর মেয়েদের এত বাবা মা করতে হয় না, বিয়ের পর মেয়েদের বাবা মা পর হয়ে যায়। এরপর তাকে আমি 10,000 টাকা দিয়ে দিই। তারপর বাকি 10,000 টাকাও সে আমার থেকে নিয়ে নেয়, বলে যে তোমার যা লাগবে সব আমি এনে দেব, তুমি টাকা দিয়ে কি করবে। পরদিন সকালে অফিসে যাওয়ার সময় তার মানিব্যাগ থেকে 200 টাকা নিয়ে যায় গাড়ি ভাড়া দেওয়ার জন্য। আর আমার যা যা লাগবে ছোট্ট একটা লিস্ট করে তার কাছে দিয়ে গেলাম। আমার গাড়ি ভাড়ার টাকা থেকে অল্প কিছু টাকা জমিয়েছি, ভাবলাম আজকে 2টা শাড়ি কিনবো। বিকেলবেলা অফিস থেকে বের হয়ে 2টা শাড়ি কিনে সোজা বাসায় চলে আসলাম। এসেই শাশুড়ি মায়ের কাছে গেলাম। দুটো শাড়িই কিন্তু একই রকম ছিল। শাশুড়ি মাকে বললাম, মা দেখেন তো শাড়ি 2টা কেমন হয়েছে। শাশুড়ি মা হেসেই বলে উঠলো, বাহ শাড়ি 2টা তো বেশ সুন্দর হয়েছে, তা একই রকম 2টা শাড়ি কেন? তখন আমি বললাম, মা একটা শাড়ি আমি আপনার জন্য কিনেছি আর একটা শাড়ি আমি আমার মায়ের জন্য কিনেছি। তখন শাশুড়ি মা মুখটা একটু কালো করে বলে উঠলো, দেখো বৌমা, বিয়ের পর মেয়েদের এত বাবার বাড়ি করতে হয় না। বিয়ের পর যে মেয়ে খালি বাবার বাড়ি করে তার কপালে কখনো সুখ হয় না। শাশুড়ি মায়ের এমন কথা শুনে বুকের মধ্যে কেমন জানি একটা মোচড় দিয়ে উঠলো। আসলেই কি মেয়েরা বাবার বাড়ি থেকে চলে আসলে বাবার বাড়ির প্রতি আর কোনো অধিকার থাকে না? কখনোই কি তারা তাদের বাবা মায়ের প্রতি দায়িত্বশীল হতে পারবে না? তারপর তাকে আর কিছু না বলে আমি চলে আসলাম আমার রুমে। এভাবেই কেটে গেল অনেক দিন। হঠাৎ একদিন আমার শাশুড়ি মা আমার রুমে অনেক দামি একটা শাড়ি নিয়ে আসলো। এসেই বলতেছে, দেখো তো বৌমা শাড়িটা কেমন হয়েছে, শাড়িটা অনেক সুন্দর না? তখন আমি তাকে কৌতূহল বশতেই বললাম, আসলেই মা অনেক সুন্দর, অনেক দামি শাড়ি, তা এত দামি শাড়ি কোথায় পেলেন? তখন আমার শাশুড়ি মা একগাল হাসি নিয়ে বলতেছে, এটা আমার মেয়ে দিয়েছে আমাকে। তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, আচ্ছা মা, আমার ননদ যে আপনাকে শাড়িটা দিয়েছে সে কি একেবারেই ঠিক কাজ করেছে? আর আপনিও শাড়িটা নিয়ে একদম ঠিক করেননি। জানেন না বিয়ের পর মেয়ের বাড়ি থেকে কিছু নিলে মেয়ের সংসারে অশান্তি হয়, অমঙ্গল হয়। আমার এই কথা শুনেই আমার শাশুড়ি তো একেবারে রেগে মেগে ফায়ার হয়ে গিয়েছে। তারপর আমার রুম থেকে রেগে বেরই হয়ে গেল। তারপরের দিন সকালবেলায় আমার বাবা আসলো আমাদের বাসায়। আমরা সবাই নাস্তার টেবিলে বসে নাস্তা করছি। তখনই আমার বাবা বলে উঠলো, আমাদের তো বয়স হয়ে গিয়েছে, ভাবলাম আমাদের যত সহসম্পত্তি আছে সব তোর নামে লিখে দিব। তুই তো আমাদের একমাত্র মেয়ে, তুই একটু জামাইকে নিয়ে আমার সাথে চল। তখনই আমি আমার বাবাকে বলে উঠলাম, কেন বাবা, বিয়ের পর তো একটা মেয়ের সব দায় দায়িত্ব তার বাবা মায়ের প্রতি শেষ হয়ে যায়, তাহলে আমি কেন তোমাদের সম্পত্তি নিব? তোমাদের প্রতি তো আমার কোনো অধিকার নেই। আর এসব কিছু আমি আমার শ্বশুর বাড়ি থেকে শিখেছি। তখন আমার শাশুড়ি আর আমার স্বামী তাদের ভুল বুঝতে পারলো। আসলে এটা একটা বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সমাজে এমন অনেক ফ্যামিলি আছে যারা এসব কিছুই মনে করে।